বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যুক্তরাজ্য হাই যুবলীগের সভাপতি, আমাদের ওসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইকবাল সমুজ ভাইয়ের মাধ্যমে আমাদের বানবাসী মানুষের জন্য, ওসমানপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে বানবাসী মানুষের জন্য শুকনো খাবার, খাদ্য সামগ্রী আমাদের মাঝে দিয়ে পাঠিয়েছেন। আমরা তা বিতরণের মাধ্যমে আমরা আমাদের ওসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ইকবাল সমুজ ভাইকে। এই বন্যা দুর্গতর সময়ে যে উনি আমাদের কথা স্মরণ করেছেন, আমাদের এলাকার কথা স্মরণ করেছেন। উনি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্বাচনের সময় আমাদের এই এলাকাতে এসেছেন। এলাকাতে এসে আমাদের এলাকা পরিদর্শন করেছেন, এলাকার মানুষজন দেখেছেন। বিগত ঈদের পরের দিনে উনি আমার সাথে যোগাযোগ করে বলেছেন, কাইয়ুম, তোমাদের এলাকা অত্যন্ত গরিব এবং নিম্ন অঞ্চল। আমি চাই তোমাদের এলাকায় কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করতে। সেখানে আমরা আশ্বাস দিয়েছিলাম, উনি দিয়েছিলেন। তার আশ্বাসের আলোকে আজ আমাদের 7 নম্বর ওয়ার্ডের মইনপুর, মিরপুর এবং রঘুপুরে ত্রাণ বিতরণ করেছেন। আমরা ধন্যবাদ জানাই ইকবাল সমুজ ভাইকে। এবং পাশাপাশি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জনাব খালেদ মিয়া ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ডাক্তার চল্লিশ আলী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার এনামুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মিজান আহমদ ভাই, উসমানীনগর উপজেলা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মিজান আহমদ ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা মৎস্য যুবলীগের সভাপতি জনাব জিতু মিয়া ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা শ্রদ্ধেয় বড় ভাই কামিল আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম লখন ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমানপুর 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব বিলাল উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 7 নং উসমানীনগর উপজেলা মৎস্য যুবলীগের সহসভাপতি জনাব আব্দুল কাদির ভাই, এবং উসমানপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড যুবলীগের নেতা সভাপতি পদপ্রার্থী জনাব অলিল আহমদ, এবং অসংখ্য নেতা কর্মীরা আমাদের এখানে রয়েছেন। যেহেতু সময় কম, তাই আমরা সবার পরিচয় দিতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আওয়ামী লীগ পরিবারের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মিজান আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যুক্তরাজ্য হাই যুবলীগের সম্মানিত সভাপতি, এই উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইকবাল সমুজ ভাইয়ের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী আপনাদের পাশে নিয়ে এসেছি। এগুলো সামান্য অল্প। ইকবাল সমুজ ভাই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন, যদিও উনি দূরপ্রবাসে আছেন। আপনাদের কথা চিন্তা করে ওনার মন হৃদয় সব সময় আবেগে আপ্লুত হয়। ওনার নিজের এলাকার মানুষের প্রতি ওনার অতটুক দরদ এবং মায়া। আপনারা এগুলো গ্রহণ করবেন এবং ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমি তার পাশাপাশি এখানে উপস্থিতি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ইকবাল সমুজ ভাইয়ের কথায় সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের কাছে
আন্তরিক ধন্যবাদ। এবং আমরা প্রত্যেকে একে অন্যের সহযোগী হয়ে কাজ করব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের মাঝে অনুমতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি উসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক উসমানপুর আমাদের আওয়ামী লীগের নেতা জনাব কামিল আহমদ ভাইকে অনুমতি পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের 8 নম্বর উসমানপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ ইকবাল সমুজ ভাইয়ের পক্ষ থেকে সামান্য ত্রাণ সামগ্রী এখানে এসেছে। তাই আমি ইকবাল সমুজ ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত এলাকাবাসী, আজ আমাদের রক্তের টান সিলেটবাসী, এই সিলেটের মানুষের আঞ্চলিকতার টানে আজ সুদূর প্রবাসে থেকেও ইকবাল সমুজ ভাই আজ আমাদের এই এলাকার কথা ভুলেন নাই। আজ আমাদের এই উসমানপুরের গর্ব ইকবাল সমুজ ভাই আজ আমাদের এইখানে ত্রাণ সামগ্রী সামান্য ত্রাণ সামগ্রী দিয়ে পাঠিয়েছেন। এই এলাকায় তাই গত নির্বাচনে এসে শফিকুর রহমান সাহেবের সাথে এসে দেখে গেছেন এই এলাকার পরিস্থিতি। এই বানবাসী এলাকা আমাদের এইখানে প্লাবিত হওয়ার আগেই আমাদের এই 7 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়ে যায়। তাই এই ইকবাল সমুজ ভাই আমাদের এলাকার কথা বলেননি, তিনি প্রত্যেক এলাকায় এসে গত নির্বাচনে এসে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে গেছেন। তাই আমি ইকবাল সমুজ ভাইকে আমাদের 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তথা উসমানপুর 8 নম্বর উসমানপুর ইউনিয়নের পক্ষ থেকে ইকবাল সমুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এইখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব খালিস ভাইকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অনেক দূর থেকে এসেছেন এই ত্রাণ সামগ্রী নিয়ে। এবং আমাদের তাজপুর ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মিজানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সবাই কষ্ট করে এসে এইখানে যে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন আমাদের মাঝে। আমি শামীম ভাই এবং আমাদের উসমানপুর ইউনিয়ন 8 নম্বর উসমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ডাক্তার তখলিস আলী সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব শামী আহমদ চৌধুরী সাহেবকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা এত কষ্ট করে এখানে এসেছেন এই সামান্য এই ত্রাণ সামগ্রী নিয়ে। তাই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যতজনই আছেন সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যে ত্রাণ সামগ্রী আছে যার নাম লেখা আছে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দাঁড়িয়ে আপনাদের ত্রাণ সামগ্রী সংগ্রহ করবেন। তাই আমি আর এখানে বেশি বিলম্ব না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের ত্রাণ সামগ্রী অত্যন্ত অল্প, কিন্তু আমরা সবাই আসলে বিতরণ করা সম্ভব না। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি এবং এই এখানে যে বাজারে আমরা দিমু, পরবর্তীতে আমাদের আরও কিছু ত্রাণ সামগ্রী আছে এবং আসবে, পরবর্তীতে আপনারা ক্রমান্বয়ে পাবেন। তাই এখানে আমরা যে যে নামগুলো আমরা যোগ করেছি এগুলোই শুধু দেব। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনুমতি পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার এনামুল হক এনাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জন্য এই সত্যকে ধারণ করে আমাদের উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, যিনি প্রতিটি দুর্যোগ এবং দুঃসময় মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের প্রতিটি নির্বাচনের সময় যিনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করেন, শ্রদ্ধাভাজন জনাব ইকবাল আহমদ সমুজ ভাইয়ের পক্ষ থেকে উসমানপুর ইউনিয়নের অসহায় বানবাসী মানুষের
মানুষের জন্য উনি সুদূর প্রবাস থেকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন এবং আজকের এই অনুষ্ঠানের যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমার শ্রদ্ধাভাজন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন নেতা জনাব খালিস মিয়া ভাই এবং সব কিছু তদারকির মানে এইসবের সবচেয়ে কৃতিত্বর দাবিদার আমাদের স্নেহভাজন ছাত্রলীগ নেতা তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা মিজানুর রহমান। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমরা উপভোগ করতেছি এবং বানবাসী গরিব মানুষ অসহায় মানুষের জন্য এইসবের ব্যবস্থা ওনারাই করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার তাহলিস আলী সাহেব এবং অত্যন্ত কষ্ট করে আমাদেরকে দেখতে এসেছেন উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী ভাই, উপস্থিত 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লখন, সাধারণ সম্পাদক এই জনপদেরই জনপ্রতিনিধি এম এ কাইয়ুম, আমার শ্রদ্ধাভাজন কামিল ভাই, জিতু ভাই সহ সবার নাম এখানে বলার মতন সময় নাই, যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এখান থেকে আরও 2-3-4টি ওয়ার্ডে ওনারা যাবেন, সময় স্বল্পতা, তাই আমি বেশি কিছু বলবো না। আমার মেম্বার সাহেব বলেছেন যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামীতেও পৌঁছে দেওয়া হবে। আমরা এখানে কিছু সীমিত মানুষের জন্য এখানে একটি আয়োজন করা হয়েছে, আমরা যেন মন খারাপ অনেকে না করি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও এখানে ত্রাণ সামগ্রী আসবে। সমুজ ভাই যেহেতু শুরু করেছেন, ইনশাল্লাহ উনি অত্যন্ত হৃদয়বান মানুষ, এরপরেও উনি আরেকটি প্রজেক্ট হয়তো উনি করবেন, আমরা আশা রাখি। তো আমরা সবার হাতে হাতে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এখানে যারা শুধু তাজপুর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আরও যারা প্রবাসী বিত্তবান আমাদের মানুষ আছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই আমাদের এই দুঃসময়ে আমরা সবাই যেন যার যার সামর্থ্য দিয়ে এই গরিব অসহায় বানবাসী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের সাধ্যমতো তাদেরকে উপহার সামগ্রী পৌঁছে দেই। এবং সর্বশেষ আমি ইকবাল সমুজ ভাইকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি যে প্রবাস থেকেও আমাদের এলাকার কথা স্মরণ করেছেন, আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দান করেন এবং উনার যে এই মহতী উদ্যোগ, সেই মহতী উদ্যোগটা যেন আজীবন চালু থাকে, সেই তৌফিক যেন আল্লাহ পাক উনাকে দেন। সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ থেকে যে যারা দেখছেন, আমি সবার প্রতি একটি অনুরোধ জানাবো। আসলে এই বন্যাটা 2-1 দিনের মধ্যে চলে যাবে। বন্যাটা চলে যাওয়ার পরে আমাদের পুনর্বাসনের অত্যন্ত খুব জরুরি প্রয়োজন। তাই পুনর্বাসনের জন্য অন্ততপক্ষে এলাকার বিত্তশালী যে যারা আছেন, আপনারা সবাই এই গরিব মানুষের জন্য এগিয়ে আসবেন। আর না হয় নিজের পাড়া প্রতিবেশী, নিজের গ্রামের মানুষের দিকে সবাই সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি। আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ শফিকুর রহমান চৌধুরী, উনি সংসদে গতকালও দেখেছি পুনর্বাসন এবং বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কথা বলেছেন। সার্বক্ষণিক উনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। এই বন্যা দুর্গতের জন্য বন্যা 18 তারিখের পর থেকে এই পর্যন্ত আমাদের উসমানপুর ইউনিয়নে প্রায় 12 টন চাল বরাদ্দ করেছেন এবং ইতিমধ্যে অনেক শুকনো খাবার দিয়েছেন। আমরা দেখেছি বেশি দুর্গত এলাকা সেখানে মন্ত্রী মহোদয় নিজে গিয়ে সেই এলাকার মানুষকে ত্রাণ মন্ত্রীকে এনে নিজে গিয়ে সেখানে ত্রাণ বিতরণ করেছেন। আমরা আশা করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আশা করি কয়েকদিনের মধ্যে আমাদের উসমানপুর ইউনিয়নে উনি পর্যবেক্ষণ করবেন এবং যাতে এই বন্যা দুর্গত মানুষের যাতে পুনর্বাসন হয় সেই লক্ষ্যে ইনি কাজ করছেন এবং ধন্যবাদ জানাই
সবাইকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী ভাইকে। ধন্যবাদ। আমাদের অত্র অঞ্চলের তথা উসমানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব কাইয়ুম সাহেব, তার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাই। মেম্বার সাহেবের বক্তব্য থেকে উদ্ঘাটিত হয়েছে সব কিছু, তার বক্তব্যের মাধ্যমে আমরা পেয়েছি, সব কিছু পেয়েছি। সেই আশা ভরসায় আমরা প্রত্যাশিত আশাগুলা পূরণ করার জন্য রব্বুল আলমিনের কাছে প্রথমে প্রার্থনা করব যাতে আমাদের আশা প্রত্যাশাগুলা অনতিবিলম্বে পূরণ হয়। সম্মানিত উপস্থিতি, আজকে ইকবাল আহমদ সমুজ ভাইকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। এর জন্য ধন্যবাদ জানাই, উনি প্রবাসে থেকে আমাদের উসমানপুর ইউনিয়ন তথা বাংলাদেশের মানুষের কথা যে স্মরণ করে উনি যে বিশাল একটা অবদান আজকে রেখেছেন, সেই অবদানের জন্য ওনাকে আমি বারবার ধন্যবাদ জানাই। আমার উসমানপুর ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকারী পরিষদের অন্যতম সদস্য জনাব খালিস ভাইকে। খালিস ভাই অত্যন্ত একজন ভালো মানের মানুষ। উনি গরিব দুঃখী মেহনতির মানুষের সব সময় পাশেই থাকেন এবং পাশে থেকে শুধু পাশে থাকেন নাই, গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্যার্থে উনি হাত বিলিয়ে সবসময় দিয়ে থাকেন। তার আজকের এই প্রমাণ ইকবাল আহমদ সমুজ ভাইয়ের সাথে উনি প্রথমে এই সংলাপটি করেছিলেন যে উসমানপুর ইউনিয়নের বন্যার কবলিত মানুষ অত্যন্ত বিপদের সম্মুখীন হয়েছে, যাদের ঘরে খানি নেই, ঘর পড়ে যাচ্ছে, বিভিন্ন অসুবিধাগুলা উনি তুলে ধরেছিলেন, যার বিনিময়ে আজকে আমরা অত্যন্ত অপ্রতুল হয়েও আমরা মনে করি বিশাল একটা অবদান আমরা উনির মাধ্যম থেকে পেয়েছি। উনিকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে আমি আবারও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এইভাবে যত প্রবাসী আছেন তারা প্রায় অঞ্চলেই এইভাবে সমুজ ভাইয়ের মতো দান অনুদান দিয়ে আসছেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। আমি একটি কথা বলবো, অত্র এলাকার বন্যা কবলিত মানুষের জন্য একটি উপজেলা পর্যায়ে একটি সেল খোলা হয়েছে। আপনারা বিপদে আপদে বিশেষ সময় আপনারা আপনাদের অসুবিধাগুলো উপজেলা ইউএনও মহোদয়ের কাছে আপনারা বলে দিতে পারেন, জানিয়ে দিতে পারেন। উনি আপনাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন। আমরা বিগত কত তারিখ বললাম মন্ত্রী সাহেব লইয়া 18 তারিখ রাত্রে আমরা আমাদের মন্ত্রী মহোদয় জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব তড়িঘড়িভাবে জরুরি ভিত্তিতে ইউএনও মহোদয়কে নিয়ে মিটিং করেছেন এবং বানবাসী মানুষের কাছে দাঁড়ানোর জন্য উনি অনেক অনুরোধ করেছেন। ইউএনও মহোদয় বলেছেন উনি সার্বিকভাবে সর্বক্ষণভাবে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে থাকবেন এবং সেবা দিতে বিন্দুমাত্র ত্রুটি করবেন না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আছেন, আমাদের আরো কৃতি সন্তান জনাব ডাক্তার এনামুল হক সাহেব, পাশাপাশি অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম সাহেব, আরো আমাদের অত্যন্ত পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান। আপনারা আজকে সমুজ ভাইয়ের এই, আমি সামান্য বলবো না, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে যে বানবাসী মানুষের মধ্যে বিতরণ করেছেন, সেটা বিদেশ থেকে যে উনি এতটুকু করেছেন, উনিকে সাধুবাদ জানা ছাড়া আর কিছু বলার নেই। তাই আমরা যতটুকু দিয়েছেন এর মধ্যে যারা বন্টন করবেন আমাদের মেম্বার সাহেব এবং অত্র এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা পাবেন। আর যদি সবে পাবেন না, পরবর্তীতে মেম্বার সাহেব বলে গেছেন আরো কিছু দান অনুদান আসবে, সেগুলা পরিবর্তন করে আপনাদেরকে যারা আজকে পাইবেন না পরবর্তীতে আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে যাচ্ছি, কারণ আমরা আরো 2-1টি ওয়ার্ডে চলে যাব। এই এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের উপজেলা কার্যকারী পরিষদের সম্মানিত সদস্য জনাব
খালিদ মিয়া ভাইকে তার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার তৌহিদ আলী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য। উপস্থিত আজকে ত্রাণ বিতরণীয় অনুষ্ঠানের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, উপস্থিত আমার এলাকার যুবক সম্প্রদায়, আজকে যার মাধ্যমে আমরা আপনাদেরকে ত্রাণ দিচ্ছি, উনি একজন নিবেদিত প্রাণ মানুষ। উনি বঙ্গবন্ধুর সহচরী। উনি বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া উনি কোনো কথাই সাড়া দেন নাই। উনি সাড়া দিয়েছেন আমাদের উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্বাচনে, উনি সাড়া দিয়েছে আমাদের উপজেলা চেয়ারম্যানের নির্বাচনে, উনি গভীরভাবে সাড়া দিয়েছিলেন আজকে যে মন্ত্রীময় পেয়েছি আমরা। তাই উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং 7 নম্বর ওয়ার্ড থেকে উনাকে আমরা অভিনন্দন জানাই। উনির হায়াত আল্লাহ দরাজ করুক এবং বঙ্গবন্ধুর কন্যার হায়াত আল্লাহ আরও বাড়িয়ে দেওক এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে এই ত্রাণ বিতরণী সভা কাজ আমি সমাপ্ত করি আর শুরু করলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে ত্রাণগুলো বিতরণ করছে তা আমাদের প্রতিটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের উসমানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত মেম্বারগণ যেবা যারা আছেন অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় প্রতিটা ওয়ার্ডে গিয়ে উনি পর্যবেক্ষণ ভিজিট করেছেন এবং আমরা সেই ত্রাণগুলো প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দিয়েছি। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উসমাননগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জনাব খালিদ মিয়া ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এখানে যারা ত্রাণ বিতরণ অংশগ্রহণ করছেন, এর মধ্যে আছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর তকসির আলী, সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, উসমাননগর উপজেলা মৎস্য লীগের সহসভাপতি আওয়ামী লীগের দাদা কামিল আহমদ। আমি সবাইকে অ্যাড্রেসিং করানোর কারণে যে সময়টা অল্প অন্যান্য ওয়ার্ডে আমাদের দেখতে হবে। এই যে ত্রাণটা বিতরণ করা যায়, এই ত্রাণটা ইকবাল আমার সমুদ্র আমার বাতিজা, আপনারা সবাই জানেন। ইকবাল আমার সমুদ্রের রাজনীতি ছাত্রলীগ থেকে পরে উনি প্রবাসে যাওয়ার পরে কিন্তু প্রবাস নারীর টানে সবসময় যোগাযোগ আত্মীয় স্বজন বা এলাকার লোকজনের সাথে রাখেন। উসমানপুর ইউনিয়নও কোথায় কি আছে সবই জানা আছে। 2022-এর আগে যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল এখানে ইকবাল সমুদ সবার আগে গিয়ে এসেছিল আমার এলাকায়। লন্ডন প্রবাসে অনেক আছেন আমাদের ইউনিয়নের, আমি জানি অনেক লোক আছেন, কিন্তু প্রথমে আমার বাতিজা ইকবাল সমুদ সাড়া দিয়েছিল। এমনকি আমাদের গ্রামে আরেকটা সুসন্তান জনাব নুরুল ইসলাম নুরুল, সেও সে সময় সাহায্য সহযোগিতা অসহায় মানুষের কাছে দাঁড়িয়েছিল। তখন জাতির জন্য মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন, আপনারা যে যেখানে আছেন যেখান থেকে পারেন অসহায় লোকদের পাশে দাঁড়ান। উনার আহ্বানে ওরা দাঁড়িয়েছিল। 2022-এ সেই একই অবস্থা ইকবাল সমুদ ত্রাণ বিতরণ করেছে। এবারে যখন বন্যা আসলো তখন আমি সবথেকে কৃতজ্ঞতা জানাই আমাদের তাদুডি কলেজের যুগ্ম আহ্বায়ক জামাল শেখ মিজানুর রহমানকে। প্রথমে আমার বাতিজাই মিজানের সাথে যোগাযোগ করছে, তুমি আমার চাচার সাথে যোগাযোগ করো যে আমাদের ইউনিয়নের বেশিরভাগ তো হাওড় এলাকা আছে, এই কোন কোন এলাকায় এফেক্টেড সেই এলাকার একটা তালিকা এলো। কারণ সেও জানে, সে তো যখন শিক্ষিত ছেলে, সরকারি যে ত্রাণগুলো আসে এগুলা একটু আগে আমার আব্দুল কাইম মেম্বার সাহেব বলছেন, এগুলা আমাদের মন্ত্রী মহোদয় যখন ত্রাণমন্ত্রীগুলো বিতরণ করেন তখন যেগুলো আসছে প্রধানমন্ত্রী ত্রাণমন্ত্রী এসেছে এগুলো কিন্তু মাস্টারগুলো হয়, এগুলো মাস্টারগুলো হয়। কাইম সাহেব যে কথা বলছেন এগুলো প্রমাণ থাকে মাস্টারগুলো, কিন্তু যারা পায় এরা শিবিরে উঠে। আমার বাজিদার কত হলো যে যারা পানিবন্দি আছে বাড়ি বাড়িয়ে গেছে, আসা স্বামী ভাই বললেন মা ভাই এরা সবরে লইয়া আপনি বাড়িয়ে বাড়িয়ে ঠান্ডা দেওয়া। তো এমন লোক আছে বাড়তি বাড়িতে পারেন না, লজ্জায় হাতও পারতে পারেন না।
তখন আমি কাইম যোগাযোগ করছিলাম, বলছিল ভাই নৌকার ব্যবস্থা করবো, আমরা বাড়ি বেরিয়ে দিব। কিন্তু নৌকা নদীতে ফেনা তাকায় আর নৌকা না পাওয়ায় আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি, মেম্বারে নিয়ে করছি যে এইভাবে আমরা নিয়ে আসবো। তো সীমিত বলতে যেটা বলছেন সীমিত, আমার বাচ্চা কত হইলো যারা পায় একটু ভালো পাইতো। আর দ্বিতীয়ত হইল কি 3টা ওয়ার্ড, আমি যেটা বলছি যে 3টা ওয়ার্ড আমার ইউনিয়ন এফেক্টেড, নাম্বার 1, 7, 8, 9। তখন উনি বলছে ঠিক আছে আবার তো 3টা ওয়ার্ড দেও। আর আমার এবারে তো আমি শুরু করছি, আর তো আসেন প্রবাসে আমাদের ইউনিয়নের তারা আউকা। আমি এই ভিউয়ার্সের মাধ্যমে জানতেছি আমাদের ইউনিয়নে অনেক ধনী আছে, নাম বলবো না আমি। যেভাবে আমার ভাতিজা ইকবাল সমুদ এগিয়ে আসছে, আপনারা এগিয়ে আসেন, থানবাসী মানুষের পাশে দাঁড়ান। জাতির জনক শেখ মুজিবুর রহমান কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান জানাচ্ছেন যে আপনার যে অ্যাঙ্গেলে যান, এমনকি দলীয় নির্দেশ উনি কোনো দিয়েছেন নেতা কর্মীদের কাছে, যে থান দেয় ঘরে ঘরে পৌঁছে দেব। এই জন্য আপনারা আমি সবার কাছে দোয়া করবো যে আমার বাড়িতে সমুদ্রের জন্য দোয়া করবেন। ইদানিং ওর ছেলের আকেল ছিলাম কয়সামত, সেও বাবা মার একজন দানশীল, তার একটা ছেলে হয়েছে, তার নাম হলো উসমান মিয়া, তার জন্য দোয়া করবেন। আমি এখানে আসার আগে নাতির ছিলেন আকিকা করে আসছি, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আর যে কথা আমার কাইম সাহেব বলতে, কাইমের কথা কিন্তু সব কিছু চলে এসেছে। কেন প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাননীয় মন্ত্রী আল্লাহ সুবহানাহু চৌধুরী আহ্বান জানাচ্ছেন যে এই যে ক্ষতিগ্রস্ত এলাকা হয়েছে তানের চেয়ে সেইটা বড়, কেউ গড় পড়ছে, কেউ রাস্তা নষ্ট হয়েছে, সেইটা বড়। আশা করি আপনারা মাননীয় মন্ত্রীর মাধ্যমে এই যে পূর্ণ সংস্থার এটা আমরা পাবো। তো এটা পাইলে কিন্তু আমরা জানতাম না, এটা ইউনিয়নের মেম্বার সাহেবরা জানবে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা জানবে, আমরা জানবো যেটা এই যে আজকে আমরা বাঁচিয়ে যেটা শুরু করছে এইগুলা আর কোনো প্রবাসী দেন, তো আমরা যারা পানিবন্দি আছে এটা দিব, অতটুকু আমরা করবো। এখন আমি আপনাদের কাছে বিদায় নেবো, আমরা 8 নম্বর ওয়ার্ডে যাবো আর 9 নম্বর ওয়ার্ডে, আমরা এই 3টা ওয়ার্ডও দিতেছি এইগুলো তারা পানিবন্দি আছে এরা। তো আমি ধন্যবাদ জানাইলাম আমার কাইম সাহেবরে, তাই যে এটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করছেন। আর আমরাও চাই যেহেতু কাইবুল করে বলছেন যে চেয়ারম্যান এমন হইতে আর ভবিষ্যতে চেয়ারম্যান হইতে হবে, জনসভা করেন চেয়ারম্যান হইতে হবে, যদি তাই জনসভা করিয়া যান, শুধু থান ওয়ার্ড নাই, পাশে 8 নম্বর ওয়ার্ড আছে, সেদিকে একটু নজর রাখবা। আমি সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত উপস্থিতি আসলে এবং ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না আমাদের হাই যুবলীগের সম্মানিত সভাপতি, আমাদের উসমানপুর ইউনিয়নের গর্ব, আমাদের উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইকবাল সমুদ ভাই। বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন চলে আসে, উনি উসমানপুর ইউনিয়নের প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রতিটি এলাকা ভিজিট করেন, এবং তারই ধারাবাহিকতায় উনি প্রত্যেকটি এলাকার দুঃখ দুর্দশা দুর্গতির কথা উনি জানেন বিদায় আজকে আমাদের মাঝে এই ত্রাণটি উনি উপহার হিসেবে পাঠিয়েছেন। আমি উনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং উনি যে দানশীল ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে উনার ধন দৌলতে আরো আল্লাহ বরকত দেন এবং আমাদের মতো গরিব দুঃখী মানুষের কাছে আরো পৌঁছে দিতে পারি। এবং ইকবাল সমুদ ভাইকে এই লাইভে উনি দেখছেন, আমি আশা করবো ইকবাল সমুদ ভাই আপনার মাধ্যমে পুনর্বাসনের জন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমার উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডবাসীর জন্য হবে। এবং এই মুহূর্তে আমরা বিতরণ আমাদের রঘুপুরের বিকাশ দাস, আপনার টুকনটা নিয়ে আসেন। বিকাশ দাস রঘুপুর শিপন মালাকার, শিপন মালাকার, রঘুপুর শিপন মালাকার, ফুলন মালাকার, এটা কলম দিবে আমার হবে। ওকে, শিপন মালাকার আইসুনি, শিপন মালাকার শিপন মালাকার, শিপন মালাকার, ফুলন মালাকার, আমরা হৌসাইড তো দেওয়াই মুনে, হৌসাইড তো দেওয়াই ফুলন মালাকার, এই যে হৌসাইড খকিল মালাকার, হৌসাইডে যাও কি খকিল মালাকার, হৌসাইডে যাও, হো ভাই ফকিল মালাকার, টুকনটা হোকা, তাজুল ইসলাম রেডিও হৌসাইডে যাও।
তাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামাল আহমদ, কামাল আহমদ, তাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামাল আহমদ। আউটাটা দিলেন নন ও ওগু টান টান দিল। শামীম আহমদ আব্দুল আজিজ, শামীম আহমদ আব্দুল আজিজ, মাহি আহমদ, মাহি আহমদ, মাহি, মাহি আহমদ, মকবুল আলী সাজুমিয়া, দিল। সাজু কই না যাও লো, সাজু লো, সাজু মিয়া, মকবুল আলী, মকবুল আলী দিলাই তুমি। ওকে, মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা বাটমুই তবে লাইভের আর সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছে মুজাহিদ আহমেদ। দেখা হবে নতুন কোনো এক লাইভে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।